ঘরে সামান্য একটু পনির থাকলেই ঝটপট তৈরি করে নিতে পারো মুখরোচক এই রেসিপিটা। দুর্দান্ত স্বাদের হয়, একদম ইউনিক আনকমন একটা রেসিপি। কিভাবে তৈরি করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই দেখো। ছোট্ট ভিডিও, যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো, ভিডিওতে একটা লাইক দিতে ভুলো না। এখানে আমি নিয়েছি তোমার আটা 100 গ্রাম, তারপরে 1 চা চামচ চিনি দিয়েছি, সামান্য নুন দিয়েছি, 1 টেবিল চামচ ঘি। তোমরা যদি এটা ময়দা দিয়ে করতে চাও সেক্ষেত্রে ময়দা দিয়েও করতে পারো, কারণ ময়দার যে কোনো জিনিস কিন্তু খেতে সুস্বাদু। তাই এবার ময়ানটা এমনভাবে দিতে হবে যাতে আমরা যখন ময়দাটাকে মুঠো করবে একদম যেন একটা মুঠো হয়ে যায়, ডেলা হয়ে যায়, এটা যেন ভেঙে না যায়। তো এবার দেখো সামান্য ঠান্ডার জল দিয়ে কিন্তু একটা ডো তৈরি করে নেব। অল্প অল্প জল দিয়ে ডোটা তৈরি করব। ডোটা না শক্ত হবে না একদম নরম হবে, সেইভাবে কিন্তু তৈরি করতে হবে। ডোটা আমার তৈরি হয়ে গেছে। এক পাশে রেখে এখানে আমি 100 গ্রাম নিয়েছি পনিরটাকে গ্রেট করে নিয়েছি। এবার এখানে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি, আমি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। তারপরে দিয়েছি ধনেপাতা কুচি আর 1 প্যাকেট দিয়েছি ম্যাগি মশলা। তোমাদের কাছে এখানে ম্যাগি মশলা না থাকলে না তোমরা কি করবে বলো তো, চাট মশলা দেবে, গোলমরিচ দেবে, আর একটু ভাজা জিরার গুঁড়া দেবে, দেখবে খেতে দুর্দান্ত হয়। কারণ এই পুরটা যত টেস্ট হবে এই খাস্তাটা কিন্তু খেতে দুর্দান্ত হবে। পুরটা তৈরি হয়ে গেছে। এবার ওই যে ময়দাটা মেখে রেখেছি সেই ময়দাটা একটা প্লেটে নিয়ে, তো তোমাদের ডোটাও দেখাচ্ছি, একদম নরমও হয়নি আবার শক্তও না। আবারও একটু ভালো করে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর এখানে আমি দেখো লেচি কেটে নিয়েছি। 100 গ্রাম আটা দিয়ে আমি লেচিগুলোকে বল তৈরি করে নিয়েছি। এবার আটাটা না একটা পাতলা করে একটা বাটির মতো তৈরি করে নিয়ে তারপরে ভেতরে ওই যে পুরটা তৈরি করছি সেই পুরটা আমি দিয়ে মুখটাকে ভালো করে বন্ধ করে দেব। তো দেখো একইভাবে আবারও সে একটা বাটির মতো আটার যে বলগুলো করে রেখেছি বলের মধ্যে ময়দার তোমার পনিরের পুরটা দেব, দিয়ে তারপরে ভালো করে মুখটা কিন্তু বন্ধ করতে হবে। মুখটা যদি ভালো করে বন্ধ না করো, যখন ভাজতে যাবে তখন কিন্তু খুলে আসবে। এটা সেইভাবে মুখটা ভালো করে বন্ধ করে নিতে হবে। তো দেখো প্রত্যেকটা আমার তৈরি হয়ে গেছে। দেখতে পেলে বেলাবেলির কোনো ঝামেলা নেই। এখানে সাদা তেল গরম করে তারপরে যে আমি যে খাস্তার যে ইয়েটা বলটা তৈরি করে রেখেছি সেটা দিয়ে দিলাম। দিয়ে একদম অল্প আছে একটু সময় ধরে ভেজে নিতে হবে। কারণ হাই হিটে যদি করো তাহলে উপরটা ভাজা হবে, ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। তো এভাবে দেখো একদম অল্প আছে সময় ধরে আমি 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিয়েছি। তো একদম একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর উপরটা কিন্তু একদম ক্রিস্পি হবে আর ভেতরটা একদম সফট। একদম সম্পূর্ণ নিরামিষ। তোমরা যে কোনো দিন এটা কিন্তু, যারা বিশেষ করে নিরামিষ খাও তাদের জন্য তো পারফেক্ট একটা রেসিপি। বিশ্বাস করো এটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। এবার বাকিগুলোও কিন্তু আমি একইভাবে ভেজে তুলে নিচ্ছি। এবার তোমাদের আমি একটা ভেঙেও দেখাচ্ছি। দেখো ভেতরটা কিন্তু একদম একটা চামচ দিয়ে আমি ভেতরটাকে ভেঙে ওর মধ্যে না আমি দিয়েছি টমেটো সস। তোমরা যে কোনো চাটনি দিয়েও কিন্তু এটা খেতে পারো। এভাবে দিয়ে খেয়ে দেখো দুর্দান্ত লাগে। ভিডিওটা ভালো লাগলে তোমরা তোমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবে। আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। ভালো থেকো, সুস্থ